২০১৯ সালের দিকে যখন স্মার্ট ওয়াচগুলো এত জনপ্রিয় হয়নি, তখন হুয়াওয়ে একটি ঘড়ি এনেছিল, ওয়াচ GT2। আমি সেই সময়ে এটা কিনেছিলাম, আর অবাক করার বিষয় হলো এই ঘড়িটা আমি এখনো ব্যবহার করছি ৬ বছর পরও। সো টুডে আই এম গোইং টু রিভিউ হুয়াওয়ে ওয়াচ GT2 আফটার 6 ইয়ার্স অফ ইউজ। সো গাইস, সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য শো। প্রথমেই বলি ডিজাইন। হুয়াওয়ে ওয়াচ GT2 দেখতে এখনো যতটা প্রিমিয়াম লাগে, সেটা ২০১৯ সালেও সবাইকে অবাক করেছিল। স্টেইনলেস স্টিল বডি, 1.39 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, আর সেই ক্লাসিক গোল্ড ডায়াল আজও রিস্টে পড়লে একটা রয়্যাল ফিল দেয়। সবচেয়ে মজার বিষয়, এত বছর পরও এর ডিজাইন পুরনো লাগে না। হুয়াওয়ে সত্যিই টাইমলেস ডিজাইন বানিয়েছে। হুয়াওয়ে সবসময় ব্যাটারি নিয়ে বড় বড় দাবি করে, আর GT2 সেটা প্রমাণ করেছে। আমি এখনো একবার চার্জ দিলে ৫ থেকে ৬ দিন আরামে ব্যবহার করতে পারি। হালকা নোটিফিকেশন, কিছু ওয়ার্কআউট ট্র্যাকিং, তাতেও ব্যাটারি ইজিলি টিকে যায়। অনেক নতুন স্মার্ট ওয়াচ আজও এত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না। হুয়াওয়ে এখানেই সত্যি পাওয়ার এফিশিয়েন্ট একটা ঘড়ি বানিয়েছে। এই ঘড়িটা আমি বহুবার ব্যবহার করেছি, দৌড়ানো, সাইক্লিং, এমনকি জিমেও। জিপিএস অ্যাকুরেসি এখনো বেশ ভালো, যদিও মাঝে মাঝে সিগন্যাল ধরতে একটু সময় নেয়। হার্ট রেট, ঘুম ট্র্যাকিং, ওয়ার্কআউট মোড সবকিছু এখনো ঠিকঠাক কাজ করে। হুয়াওয়ে হেলথ অ্যাপ এখন অনেক আপডেটেড। আপনি ফোন থেকেই দেখতে পাবেন স্টেপ কাউন্ট, স্লিপ রিপোর্ট, ক্যালোরি বার্ন, একদম সুন্দর ইউআইতে। যারা ফিটনেস নিয়ে সিরিয়াস, তাদের জন্য GT2 এখন একটা সলিড অপশন। এবার আসি দুর্বল দিক, সফটওয়্যার। হুয়াওয়ে ওয়াচ GT2 চলে লাইট ওয়েসে, মানে আপনি নতুন কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না। গুগল সার্ভিস বা NFC পেমেন্টের সাপোর্টও নেই। তবে সাধারণ ব্যবহার, যেমন কল নোটিফিকেশন, মেসেজ দেখা, মিউজিক কন্ট্রোল, এগুলো এখনো পারফেক্ট কাজ করে। এটা এমন একটা স্মার্ট ওয়াচ যেটা কাজের সময় ডিস্ট্রাকশন কমায়। কোনো আননেসেসারি নোটিফিকেশন নাই, শুধুমাত্র দরকারি তথ্যই আপনি দেখতে পাবেন। ৬ বছরে আমি ঘড়িটা অনেক জায়গায় ব্যবহার করেছি, বৃষ্টি, ঘাম, ধুলো, এমনকি কয়েকবার পড়ে গিয়েও এখনো ঠিকঠাক কাজ করছে। স্ক্রিনে কোনো বড় স্ক্র্যাচ নেই, বডিও এখনো শক্ত। হুয়াওয়ের বিল্ড কোয়ালিটি এখানে সত্যিই প্রশংসার যোগ্য। এক কথায় বললে এই ঘড়িটা টেকসই। এখন প্রশ্ন আসে, ২০২৫ সালে হুয়াওয়ে ওয়াচ GT2 কেমন? আমি বলবো হ্যাঁ, ঘড়ির ব্যাটারি শক্তিশালী, লুক ক্লাসিক, আর ফিটনেস ট্র্যাকিং ভালো, তাহলে এটা এখনো দারুণ একটা চয়েস। তবে আপনি যদি চান কন্টাক্টলেস পেমেন্ট, অ্যাপ স্টোর বা LTE কলিং, তাহলে হুয়াওয়ে ওয়াচ GT4 বা ওয়াচ ফিট 3 দেখুন। GT2 তাদের জন্য যাদের দরকার একটা রিলায়েবল, সুন্দর আর সহজ ঘড়ি, যা বছরের পর বছর ধরে আপনাকে নির্ভরযোগ্য পারফরমেন্স দেবে। ৬ বছর পরও আমার হুয়াওয়ে ওয়াচ GT2 কাজ করছে প্রায় নতুনের মতো। এই একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভালো ডিজাইন আর শক্ত ব্যাটারি কখনো পুরনো হয় না। হুয়াওয়ে সত্যিই প্রমাণ করেছে একটা ভালো প্রোডাক্ট সময়ের পরীক্ষায় টিকে থাকতে পারে। সো গাইস, এটাই ছিল আমার ৬ বছরের অভিজ্ঞতা হুয়াওয়ে ওয়াচ GT2 নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টে জানান আপনি কি এখনো এই ঘড়িটা কিনতে চান?